দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠানের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। জামাতকে ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। মাঠের লাইন টানা, অজুখানা নির্মাণ, সাজসজ্জা সহ সব কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। 199তম এই ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্য, মনির হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে 199তম ঈদ জামাত হতে যাচ্ছে শনিবার। দেশের সবচেয়ে বড় জামাতকে ঘিরে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কঠোর নিরাপত্তার পাশাপাশি ঈদগাহে প্রবেশের প্রতিটি পথে থাকবে তল্লাশি চৌকি। স্থায়ী অজুখানার পাশাপাশি নির্মাণ করা হয়েছে অতিরিক্ত অজুখানা ও পর্যাপ্ত অস্থায়ী টয়লেট। থাকবে সুপেয় পানির ব্যবস্থা। লাখো মুসল্লির সাথে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায় এমন ধারণা থেকে প্রতি বছর এখানে দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লির ঢল নামে। দোয়া কবুল হবে, নামাজ কবুল হবে, এই উদ্দেশ্য নামাজ পড়ে এবং স্বাচ্ছন্দ্যে এসে এখানে নামাজ পড়তে পারে। এই জন্য আগত বছর এখানে এসে জামাতে নামাজ পড়ে। আমার বাবার লগে মাঠে নামাজ পড়ছি এবং কি আম্বু পড়তেছি, আমার সন্তানও পড়তেছে। এখানে লক্ষ মানুষের মধ্যে যদি একজনের দোয়া কবুল হয়, তার উসিলায় সকলের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এই আশা নিয়ে আমরা এখানে নামাজ আদায় করতে আসি। দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিদের জন্য চালু করা হয়েছে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি বিশেষ ট্রেন। র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে স্থাপন করা হয়েছে 64টি সিসি ক্যামেরা ও 6টি ওয়াচ টাওয়ার। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। আমরা ইতিমধ্যে সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এখানে ঈদের জামাত আদায় করার জন্য, অর্থাৎ ঈদের জামাতে আগমনের জন্য আমরা ইনভাইটেশন লেটার পাঠিয়েছি। বুধবার শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র্যাব কমান্ডার সহ সংশ্লিষ্টরা। যেহেতু এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি। আশা করি এই আগামী ঈদ উল ফিতর আগে এই মাঠের উন্নয়ন কাজ হবে। 1828 সালে এই মাঠে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকেই মাঠটির নাম হয় শোলাকিয়া, যা বর্তমানে শোলাকিয়া ঈদগাহ মাঠ নামে পরিচিত। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।